তো আমরা তিনটা ইরোর নিয়ে কথা বলবো, তাই না? প্রথম ইরোর হচ্ছে আমাদের ইরোর প্রথমটার জন্য বের করতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে অ্যাবসোলিউট ইরোর, বা যেটাই বলি আমরা এখানে কয়েকটা বক্স করে নিই আমাদের সুবিধার্থে। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে আমরা প্রথমে বের করব ইরোর, তার মানে কি অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট। আমি ই দিয়ে লিখলাম ইরোর, তাহলে অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট হলে প্রথমটা কত হবে? 2। 2 তারপর 3 3 স্যার, তারপরে 1 4 2 স্যার, 5 1 -4, -4 তাই না? আচ্ছা, জি স্যার। এরপরে যে অংশটা বের করতে হবে সেটা হচ্ছে মডুলাস ইরোর। সেক্ষেত্রে স্যার আমরা তো এখানে মডুলাস করে ফেলছি স্যার। না, কইনি তো। স্যার করছি স্যার, নিচে ওই যে -4 আসে একটা স্যার। -1 শুধু 1 আর 4 স্যার 210 -214 স্যার, 4 নাম্বারটা স্যার -4 হবে। তাই তো, মানে আমি একবারে করা যায়, আমি একটু ভেঙেই করি। এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। ঠিক স্যার, এবার ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের অংশটা। তাহলে এখন আমরা কিন্তু একটা অলরেডি করে ফেলতে পারবো, সেটা কি? এই সবগুলোকে যোগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে। কিন্তু 8টা পিরিয়ড আছে, তার মানে এখানে কত হয়? 8, 12, 14, 14 আর স্যার 8, 22। 14 আর 6 20। 22 হয় নাকি? জি স্যার, টোটাল 22। 23 হচ্ছে না? না স্যার 22 স্যার 22ই হচ্ছে। 23 হচ্ছে, শিওর? আচ্ছা, ভালো করে দেখো। 12, 14, 14 আর 5 19, 20। বেশি বেশি লাগে। আচ্ছা ঠিক আছে, 22 করে এখানে তো পরে আছেই 22। আচ্ছা, এরপরে আরেকটা করতে হবে আমাদের, সেটা কি? ইরর স্কয়ার, তাই না? জি স্যার। ইরর স্কয়ার, এভাবে লিখলাম। এখানে তো ইরর স্কয়ার লিখতে পাচ্ছি না। এখন এটা কি হয়? 4 4 9 1 16 4 25 1 16। সবগুলোকে যোগ করলে একটা ভ্যালু পাওয়া যাবে, সেটাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো কি? একটু নিচে লিখে দিই, এটা হচ্ছে 22 আসছে। সো আমাদের এমএডি হচ্ছে যেটা আসে সেটা 2.75 স্যার। 2.75 না? 2.75। জি স্যার। আর পরেরটা কত আসছে যোগ করলে? 76 76 এমএসই, যেটা আসে সেটা 9.5। জি স্যার। 9.5 তো হয়ে গেল। এখন লাস্ট যেটা আমি যেটা করাইনি সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কি, নাম কি? এমএ পিই, মিন অ্যাবসলিউট, হ্যাঁ, মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ ইরর। ওটা নিয়ে একটু আমি এখানে জায়গা বাড়িয়ে নিচ্ছি, এখানে করে দিচ্ছি। তাহলে এমএপি বের করার জন্য প্রতিটা ইন্ডিভিজুয়াল এমএপি বের করতে হবে, তারপর সেগুলোকে মানে সরি, প্রতিটা অ্যাভারেজ অ্যাবসলিউট পার্সেন্টেজ যেটা সেটা বের করতে, ইরর বের করতে হবে, তারপর সেগুলোকে যোগ করে আর দিয়ে ভাগ করতে হবে। এখন প্রথমটার ক্ষেত্রে কেমন হবে? আমি জাস্ট একটা প্রথমটা বলে দিই। যদি অ্যাবসলিউট করি তাহলে কি? অ্যাবসলিউট হচ্ছে 2 ডিভাইড করবো অ্যাকচুয়াল দিয়ে। অ্যাকচুয়াল কত? 217। আর এটাকে কত পার্সেন্ট করবো? স্যার 100। 100%। 1.843। এটা সিমিলারলি আমরা যদি পয়েন্টটা কথা চিন্তা করি,
কপি হয়নি। এখানে লেখা দেয়, তাহলে এখানে কত হবে 3, তাই না? এবার আচ্ছা, এটা ক্ষেত্রে কত হবে? 1। প্রত্যেকটা কিন্তু আলাদা বের করতে হবে, প্রতিটা কিন্তু আলাদা করতে তৃতীয়টাতে হবে। 213 হবে না স্যার? ও 213 হবে, রাইট। কপি পেস্ট করলে যে ভুলটা হয় আর কি। আচ্ছা, এটা 216 হবে না? জি স্যার। জি স্যার। 216। আচ্ছা, তারপরে এখানে কত হবে? 210 আর 4। 210 আর 4 না 16? 16 স্যার, 16। বলে 16। 16 আছে 4। 4 হবে স্যার। 4 হবে স্যার 4 আছে। ক্লাসে মনোযোগ নাই, ঘুমাইতেছে। না স্যার, আছে স্যার। 213। আমি জাস্ট লিখে দিচ্ছি, হ্যাঁ। মোটামুটি তো শেষ হয়ে গেছে, পুরোটা থাকুক। মনে হয় পুরো স্লাইড লেখা থাকতেও পারে, আমি ভুলে গেছি। পুরোটা থাকবে। 5 219 219 16 এই সবগুলোকে যোগ করে ভাগ দিব 8 দিয়ে, অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে আমাদের এখানে 3টা জিনিস এখানে করে দেওয়া হলো। এই যে দেখো, আমরা এখানে তো করলাম, হিসাবটা করলাম, আমরা সবকিছু এখন যেটুকু আমাদের প্রয়োজন নাই লেখা, মানে সেটুকু মুছে দিতে পারি। এখানে আবার সলিউশন গুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছি সলিউশন গুলো কিন্তু এখানে সব দেওয়া আছে। জি স্যার। প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। এটা আসলে একটু উপর নিচে হয়ে গেছে, আমি একটু উঁচু করে দিচ্ছি, তাহলে মিলে যাবে। আচ্ছা ঠিক আছে, মোট কথা প্রতিটা সলিউশন হিসাব করে করে বের করে দিতে পারবে। এইভাবে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছি এমএপি টোটাল সামেশন আসছে 10.26%, এবং সেটাকে 8 দিয়ে ভাগ করলে 1.28%, মানে আমাদের ডেভিয়েশনটা, অ্যাবসলিউট ডেভিয়েশন। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু চাইলে অনেক ধরনের এরর ক্যালকুলেশন গুলো কিন্তু কন্ট্রোল করতে পারি। মোটামুটি বুঝতে পেরেছি নাকি বুঝিনি? জি স্যার বুঝছি। এমনও তো হতে পারে তোমাদের এখানে জাস্ট একটা ফোরকাস্ট একটা অ্যাকচুয়াল দিলাম, কিন্তু এমন হতে পারে না একই অঙ্কের মধ্যে 4টা টাইপের ফোরকাস্টেড ভ্যালু বের করে দেওয়া আছে, তোমাকে অত বের করতে বলেছে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে যদি এমএপি এমএডি বের করতে বলা হয়, পারা যাবে না? একটু আগে কিন্তু দুটো অঙ্ক নিয়ে আমরা করেছি একসাথে, দুটো ফোরকাস্টেড ভ্যালু আমাদের সামনে ছিল আলফা ডিপেন্ডেন্ট ভ্যালুর জন্য, তাই না? জাস্ট বোঝানোর জন্য বললাম, ওরকম কিন্তু মানে পরীক্ষা বা আমাদের এগুলোতেও এরকম হতে পারে। কিন্তু আমরা একটাই শুধু ফোরকাস্টেড আর একটা অ্যাকচুয়াল থাকবে এরকম না, কারণ ফোরকাস্টিং অলরেডি আমরা 4টা মেথড শিখে ফেলেছি, তো আরো মেথড শিখবো। তো বুঝতেই পারছি তাহলে এখানে ইররের ব্যাপারে মাল্টিপল আসতেই পারে। এবার আসি এক্সপোনেনশিয়াল স্মুথিং। আগে যখন বললাম তখন কিন্তু ওর মধ্যে ট্রেন্ড বলে কিছু ছিল না, ছিল ট্রেন্ডের কোনো কনসিডারেশন ছিল না। এবার আমরা এক্সপোনেনশিয়াল স্মুথিং করব, ট্রেন্ড থাকবে। এখানে কিছু জিনিস পরিচিত, কিছু জিনিস নতুন অপরিচিত। দেখো তো এই অংশটুকু আমরা চিনি না, বাম পাশে এক্সপোনেনশিয়াল স্মুথিং ফোরকাস্ট, এটার ফর্মুলা কিন্তু আমরা সবাই মুখস্থ হয়ে গেছে অনেকে, সরি এটার ফর্মুলাটা মোটামুটি আমাদের অনেকের একটু আগে অঙ্ক করেছে মুখস্থ হয়ে গেছে। এখানে নতুন অ্যাড হয়েছে কোনটা? এক্সপোনেনশিয়াল স্মুথ এর ট্রেন্ড নতুন এসেছে T1। ট্রেন্ডকে কি বলছি আমরা? টি থেকে T1, সরি T1 না, টিটি। টি হচ্ছে ট্রেন্ড, আর স্মল টি মানে স্পেসিফিক ওই পিরিয়ডের। আর এখানে বলছে ফোরকাস্ট ইনক্লুডিং ট্রেন্ড, এই জন্য এফআইটি, আই মানে ইনক্লুডিং, এফ এ ফোরকাস্ট, আর টি তে টি মানে ট্রেন্ড। তাহলে এইখানে কি করব? আমাদের আলফা, এই যে ফোরকাস্টেড ভ্যালুটা আমাদের কাছে আগে থেকে থাকবে, এফটি ভ্যালু থাকবে, তার সাথে এডিশনাল ভাবে আমরা কি বের করব? একটা
এক্সপোনেনশিয়ালি স্মুথ এর ট্রেন্ড আমরা ক্যালকুলেট করে বের করব এবং সেটা যোগ করে দিব কিসের সাথে, এক্সপোনেনশিয়ালি স্মুথ এর ফোরকাস্টিং যেটা এফটি আমরা একটু আগে বের করেছি সেটার সাথে যোগ করে দিব, এবং যোগ করে দিলে আমরা কি পাবো, ফোরকাস্ট ইনক্লুডিং ট্রেন্ড পাবো, ফোরকাস্ট ইনক্লুডিং ট্রেন্ড পাবো। তো সেটা এখন কিভাবে কাজ করে আমরা চলো দেখে ফেলি। কিছু জিনিস পরিচিত, কিছু জিনিস অপরিচিত। তো দেখো অলরেডি আমরা উপরের ফর্মুলাটা কিন্তু সবাই চিনি, এই অংশটা সবাই চিনি না, একটু আগে শিখে ফেলেছি এটা। জি স্যার। কিন্তু নিচের এই অংশটা আমরা চিনি না, নিচের অংশটা আমি বুঝিয়ে বলছি। এখানে কিছুই না, অলরেডি তোমরা বুঝতে পারছো, শুধু বিটা নিয়ে আগে কথা বলি। ফোরকাস্টিং স্মুথিং কনস্ট্যান্ট কি ছিল, আলফা না? তেমন ট্রেন্ডের স্মুথিং কনস্ট্যান্ট হচ্ছে বিটা। ট্রেন্ডের স্মুথিং কনস্ট্যান্ট কোনটা, বেটা। এখন স্মুথিং কনস্ট্যান্ট যেহেতু এটা লিমিট কত হবে, 0 to 1 0 থেকে 1 এর মধ্যে হবে, রাইট, বুঝে গেছি। তাহলে আলফার ভ্যালু আর বেটার ভ্যালু কিন্তু আলাদা, মানে একটার সাথে একটা কোনো কোরিলেশন নাই, এটা দুটাই আরবিট্রারি, দুটা দূরের মতো আলাদাভাবে থাকবে। আচ্ছা এটা গেল। আর এখানে দেখো তো এফ টি, টি হচ্ছে ট্রেন্ড, স্মল টি মানে টি, স্মল টিটা কি, কোন একটা পিরিয়ড। আমি যদি একটা ওই আগের মতো করে বুঝিয়ে বলার চেষ্টা করি, দেখো তো ক্যাপিটাল টি, এটা যদি মার্চে দেই তাহলে কি লিখবো, বেটা মার্চ, হ্যাঁ মার্চ মাইনাস ফোরকাস্ট এপ্রিল, ফোরকাস্ট মার্চ, তাই না? মার্চ মাসের ফোরকাস্টের ভ্যালু মাইনাস ফোরকাস্ট ভ্যালু অফ ফেব্রুয়ারি, বুঝতে পেরেছি কি? না না, ও জি স্যার, আগেরটা তো ফেব্রুয়ারি। জি এপ্রিল স্যার, কোথায় পাচ্ছ, এক সিলেট আগে, হ্যাঁ স্যার আমি মে মনে করতেছি বারবার। আচ্ছা ফোরকাস্ট। আচ্ছা সিমিলারলি 1 মাইনাস বেটা, বিটা, হ্যাঁ বিটা, আর তার সাথে হচ্ছে ট্রেন্ড, আগের পিরিয়ডের ট্রেন্ড, তার মানে টি ফেব্রুয়ারি। তো এখন এই ফর্মুলাটা কি আমাদের এখন মনে রাখতে হবে। এখন এটা আবার নতুন ফর্মুলা, এখন এই ফর্মুলা গুলা কি করতে হবে, তাহলে আমি একটু উপরে আমাদের হিসাবের সুবিধাতে লিখে রাখবো, তারপরে তোমরা পরে মেমোরাইজ করে নিবা, তোমাদের জন্য আরো সহজ হবে, যাতে আমিও এখানে ভুল টুল না করি, এই জন্য আমি লিখে রাখবো। তাহলে টি, আমি বোঝার জন্য শুধু বি লিখে নিলাম, হ্যাঁ, যদি এটা তোমরা বলো না স্যার আবার বি লিখছেন ক্লাসে, এখন আবার এটা বিটার জন্য বিটা লেখা না লেখার কারণে কেটে দিচ্ছেন। এই হচ্ছে মোটামুটি, তাহলে কি বুঝতে পেরেছি? এখানে অনেকগুলা আছে, তবে একটা জিনিস ভালো করে বুঝো, ট্রেন্ড বের করতে হলে অবশ্যই আগে সেই পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু আমাদের থাকতে হবে, না ট্রেন্ড বের করা যাবে? এফটি সেই পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু আগে অলরেডি আমাদের ক্যালকুলেট করে রাখতে হবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমরা এখন একটা অঙ্ক করতে চেষ্টা করব। তাহলে স্টেপ কয়টা, 3টে স্টেপ। প্রথমে কি বের করব, স্যার ফোরকাস্ট, এটা অলরেডি আমরা বের করতে পারি। তারপর ট্রেন্ড ভ্যালু বের করব এই যে এই ফর্মুলাটা দিয়ে। তারপর দুটোকে কি করব, যোগ করে দিব, সেটাকে আমরা বলতেছি ফোরকাস্টেড ভ্যালু ইনক্লুডিং ট্রেন্ড। তাহলে দুটোকে যোগ করে দেওয়ার ব্যাপার আছে। তাহলে আমরা এটার নাম দিচ্ছি কি, এক্সপোনেনশিয়ালি স্মুথিং উইথ ট্রেন্ড অ্যাডজাস্টমেন্ট। এক্সাম্পল দেখো এখানে কয়টা পিরিয়ডে ডাটা দেওয়া আছে, 9টা, এবং অ্যাকচুয়াল ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, এবং প্রথমটার অলরেডি আমাদের ফোরকাস্টে এফটি দেওয়া আছে, একটা জাস্ট দেওয়া আছে। এটা দেওয়া না থাকলে অনেক সময় আমরা নেম অ্যাপ্রোচ করি নি, মানে ইনিশিয়ালি দেওয়া থাকবে, আগে যেমন দেওয়া ছিল গিভেন, এখানে তাও দেওয়া আছে। তাহলে আমরা যদি F2 বের করতে চাই, পারবো? F2 জাস্ট আমি একটু বের করে দেখবো একটা, আর পরে এগুলো দিব না হয়তো বা। এবং স্মুথিং ট্রেন্ড, এটা প্রথমটা 0 দেওয়া আছে, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? মানে কোনো ফোরকাস্ট ইনক্লুডিং কিন্তু প্রথমটা হচ্ছে না, আসলে এটা কিন্তু প্রথম ট্রেন্ড হয় না, ট্রেন্ড তো পরের পিরিয়ড থেকে বোঝা যায়। আচ্ছা তাহলে এইটাকে আমরা যদি সলিউশন করতে চাই, প্রথমে F2 যদি আমরা বের করি, F2 ইকুয়াল টু প্রথমে কি লিখতে হবে, F1 প্লাস আলফার ভ্যালু তো দেয়া নাই না? আচ্ছা আলফা ভ্যালু আশেপাশে মনে কোনো এক জায়গায় দিচ্ছে, দেখি একটু টান দিলেই পাওয়া যাবে। এই যে আলফা ভ্যালু এখানে দেওয়া আছে 0.2, লিখে রাখি, আলফা ভ্যালুটা 0.2, আর বেটা মনে হয় 0.4। হ্যাঁ বেটা হচ্ছে 0.4, পরের কোনো স্লাইডে পাওয়া যাবে। তো বুঝতেই পারছি যে আমি আর লিখলাম না, দেখো 11 আর আলফা ভ্যালু 0.2, অ্যাকচুয়াল হচ্ছে 12 এক পিরিয়ড আগে, আর কি
F2 ইকুয়াল টু কি F1 না, সব F1 হবে না, এই দেখো F1, তাহলে 11 মাইনাস 12 সব মিলিয়ে আমরা পাচ্ছি কত, সরি 12 মাইনাস 11 11.2, তার মানে আমাদের 11.2 আসলো। এবং এবার এই ট্রেন্ডটা আমরা বের করব, ট্রেন্ডটা কিভাবে এসেছে দেখো, স্মুথের ট্রেন্ড কিভাবে এসেছে, 1 মাইনাস বেটার ভ্যালু 0.4 আর T1 এর ভ্যালু কত বলো তো, ট্রেন্ড আগের ট্রেন্ড কত 0, তাহলে এই অংশটা পুরোটাই 0 হয়ে গেল। আর বেটার ভ্যালু 0.4 আগের পিরিয়ডের মানে এখনকার পিরিয়ডে ইয়ে কত, ফোরকাস্টের ভ্যালু কত 11.2 আর মাইনাস 11, তাহলে সবগুলো মিলিয়ে আমরা পেলাম এটা। তাহলে আমাদের দ্বিতীয় পিরিয়ডের ফোরকাস্ট ইনক্লুডিং ট্রেন্ড কত হবে, এই দুটো যোগফল না, তার মানে 11.28 11.28 এবং হয়ে গেল 11.28 এন্ড সো অন। বাকিগুলা র্যান্ডমলি কি দেখাবো নাকি বুঝতে পেরেছি? বুঝতে পারছি। এটা ক্যালকুলেশন করবে, আমি স্লাইডটা দিয়ে দিব, আজকে দিয়ে দেব, ঠিক আছে? আরো কিছু জিনিস বাকি আছে, তো এটা দিয়ে দিব। বা তুমি একটা কাজ করো, এখনই একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ভুলে যাই পরে, এটা নিয়ে নিলে অন্তত তোমরা কি করতে পারবা, ডাটাগুলো দিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। এটা স্ক্রিনশট নিয়ে রাখো এখন, যারা প্র্যাকটিস করতে আগ্রহী। এখনো যেহেতু সময় আছে, নতুন একটা টপিক হয়তো শুরু করলে এখন সময় শেষ করতে পারবো না, কিন্তু আমি যে সেটা বলবো যে কারো যদি প্রশ্ন থাকে বলতে পারো, বা কোনো একটা জিনিস দেখাতে চাইলে দেখতে চাইলে দেখা যেতে পারে, যেহেতু সময় আছে। তো ঠিক আছে, বুঝতে পেরেছি, কেউ মনে করে প্রশ্ন করবে না। তাহলে আমরা একটা গ্রাফ দেখে ফেলি যে আসলে এই ইয়েগুলার আসলে কি অবস্থা হয়। দেখো অ্যাকচুয়াল ডিমান্ড হচ্ছে উপরের গ্রাফটা, দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল ডিমান্ড হচ্ছে উপরের গ্রাফটা, আর ফোরকাস্টিং প্রথমে যেটা করেছি এক্সপোনেনশিয়াল স্মুথিং, সেই কার্ভটা হচ্ছে এইটা, মানে অ্যাকচুয়ালের সাথে ডেভিয়েশনটা অনেক কি হাই। যেহেতু এখানে ট্রেন্ড আছে, ট্রেন্ড মানে কি আইদার এটা আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড একটা ভেরিয়েশন, ডাটা হয়তো উপরের দিকে উঠবে অথবা নিচের দিকে নামবে, মানে আপ ডাউন নাই। যখনই আমরা ফোরকাস্ট ইনক্লুডিং ট্রেন্ড করলাম, তাহলে কি আমাদের ডাটাটা আগে থেকে অ্যাকচুয়ালের কাছাকাছি এসছে কিনা, তার মানে একটু স্মুথার হয়েছে ট্রেন্ড প্রজেকশন করে, তার মানে অ্যাকুরেসি লেভেলটা একটু বেড়েছে। এই জিনিসগুলো আমরা আসলে করছি, আমাদের উদ্দেশ্য একটাই, বিভিন্ন ধরনের মেথড উদ্দেশ্য একটাই, সেটা কি ফোরকাস্টিং এরর যত কমানো যায় তত ভালো। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। ঠিক আছে, আমরা এরপরে আরো একটা টপিক আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আর দরকার নেই আজকে 10th পজিশন নেক্সট ক্লাসে দেখা হবে। তো এখন আজকে যদি কারো প্রশ্ন না থাকে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব।